আজকে একটি ভিডিও নিয়ে আলোচনা করব শিশুকে ডায়পার পরানোর সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। ডায়পার ব্যবহারে শিশু থাকে আরামে, তেমনি বাবা মাও থাকেন অনেকটা নিশ্চিন্তে। তবে ডায়পার ব্যবহারে দেখা যেতে পারে সমস্যা, আছে ঘরোয়া সমাধান। আধুনিক যুগের সময় বাঁচাতে এবং কিছুটা স্বাচ্ছন্দ্য পেতে বাবা মায়েরা সন্তানের জন্য বেছে নিচ্ছেন ডায়পার। বিশেষ করে শীতে এই সময় রাতে ডায়পার ব্যবহারে শিশু যেমন আরামে ঘুমাতে পারে, তেমনি বাবা মায়েরাও থাকে অনেকটা নিশ্চিন্তিত। শীতকালে সন্তানের পরিপূর্ণ ঘুমের জন্য ডায়পার ব্যবহার করা যেতেই পারে, কিন্তু এটি ব্যবহারের সময় নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশু অস্বস্তি হয়। এছাড়া তাকে দেখা দেয় র্যাশ, এমনকি ঠান্ডা লেগে জ্বরও হয়ে যেতে পারে। ডায়পারের সঙ্গে ত্বক ঘষা দীর্ঘ সময়ের জন্য শিশু ডায়পার ভেজা অথবা ময়লা থাকলে, স্টেজ সংক্রমণ হলে, ব্যাকটেরিয়া সংক্রমণ হলে, সাবান, ডায়পার ও ওয়াইপসে সুগন্ধি বা অ্যালকোহল যুক্ত থাকলে, অনেক সময় সচেতন থাকার পরও ডায়পার পরানোর কারণে শিশুর ত্বকের র্যাশ হয়ে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু উপায় রয়েছে। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য নারকেল তেল বেশ সুপরিচিত। শিশুর ডায়পার জনিত র্যাশ প্রতিকারের জন্য এটি বেশ ভালো কাজ করবে। কুসুম গরম পানি দিয়ে শিশুর নিতম্ব ধুতে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। পরিষ্কারের পর 1 টেবিল চামচের অর্ধেক পরিমাণ নারকেল তেল ফুসকুড়ি বা র্যাশের ওপর দিয়ে দিন। ডায়পার জনিত ফুসকুড়ি বা র্যাশ থেকে আরাম পাওয়ার জন্য বুকের দুধ বেশ কার্যকর ভূমিকা পালন করে। কয়েক ফোঁটা বুকের দুধ দিয়ে র্যাশের ওপর দিয়ে দিন এবং শুকিয়ে যেতে দিন। এরপর পরিষ্কার ডায়পার পরিয়ে দিন। ডায়পার পরানোর আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন। এইভাবে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন অথবা ভালো মানের তেলও ইউজ করতে পারেন। র্যাশ না হলে এই শীতে পেট্রোলিয়াম জেলির প্রলেপ শিশুর ডায়পারের ভেতরে অংশকে সুরক্ষিত রাখবে। দিনের কিছুটা সময় শিশুকে ডায়পার ছাড়া রাখুন, এতে ত্বক বাতাসের সঙ্গে স্পর্শে পারবে এবং ভালো থাকবে, র্যাশ চলে যাবে তাড়াতাড়ি। এরপরও যদি জ্বর, ফুসকা, বারবার র্যাশ হয়, ডায়পার পরানোর অংশ অস্বাভাবিক ফুলে যায়, তবে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এছাড়া বাইরে বেরোনোর সময় ডায়পার পরালে কিছুক্ষণ পরপর পরীক্ষা করুন, ভিজে গেলেই বদলে দিন। এমনকি শিশুর মূল ত্যাগ না করলেও 2 ঘন্টা পরপর অথবা 5 ঘন্টা পরপর ডায়পার বদলান। মোটা প্যাডিং থাকায় তার শরীরকে গরম রাখে। নরম চামড়ার ওপর ঘষা লেগে কুচকে 2 পাশ ছড়ে যেতে পারে। আমাদের দেশের আবহাওয়ার সংক্রমণ খুবই দ্রুত ছড়ায়, তাই চেষ্টা করুন যতটা সম্ভব শিশুকে শরীরকে নির্ভর ও শুকনা রাখতে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান।